আমি যদি যেতে পারি মানুষ সরোবরে, তবে আমার সুন্দর রমণী কন্যা প্রেম আলিঙ্গন দেবে, রতি শিক্ষা দেবে, আমার হৃদয়ের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে। তাই বিলম্ব না করে অতি শীঘ্র করে ছুটে যাব ওই মান সরোবরে। তাহলে একা একা তো যাবো না, সঙ্গে রয়েছে আমার বন্ধু, বন্ধুকে নিয়ে যাব আমি মান সরোবরে। বন্ধু, ও বন্ধু, বন্ধু আসছি বন্ধু আসছি, দরজা খুলে দেখুন তারে তারে বিহার ও সাজাইয়া নইয়া যাবো কুকুর মাথা দিয়া। আহারে আহারে কেন 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 হাসছো? কেন আসছো বন্ধু জানো? কেন? আজকে আচ্ছা, তুমি যখন ডাকো আমাকে, হ্যাঁ আমি তুমি সাজুগুজু করছি। সাজুগুজু করছিলে কেন? এমনি এমনি? শোনো বন্ধু, তোমাকে আমি ভোরবেলা সময় কেন ডেকেছি জানো? কেন জানো না? জানি কি কি জানি সত্যি তুমি না একটা যন্ত্র। এ বন্ধু, বলছিলাম কি, আজ আমি ভোরবেলা নিশীথ স্বর্ণ পালঙ্কে শুয়ে শুয়ে সুমধুর স্বপ্ন দেখেছি। তুই নয় স্বপ্ন দেখেছো? হ্যাঁ, কি স্বপ্ন দেখেছো বন্ধু? আমি যদি যেতে পারি মান সরোবরে, তবে আমার সুন্দর রমণী কন্যা প্রেম আলিঙ্গন দেবে, রতি শিক্ষা দেবে। স্বপ্ন দেখেছো? হ্যাঁ বন্ধু, আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি তুমি? ভোরের বেলা থেকে ভোরের বেলা স্বপ্ন দেখেছি আমি বিছানাতে ঘুমিয়ে আছি। ও তাই? আচ্ছা আচ্ছা, ঘুমিয়ে আছি বন্ধু, ঘুমে থাকতে বিছানাতে আমি মুতে দিয়েছি। ও তুমি পেশাব করে দিয়েছি? আচ্ছা তারপর? আমি বিছানা মুতে দিয়েছি। ও ও এই ব্যাপার। এই ব্যাপার বন্ধু। তাহলে আমার সঙ্গে তুমি যাবে মান সরোবর? হ্যাঁ, তাই? ঠিক আছে, তাহলে চলো চলো। বোঝে না যে মনটাকে কি করে বোঝা, হৃদয়ে যে গান গান গাইছি। তারে ভাসানা। বন্ধু 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 বাহ, বন্ধু বন্ধু বোঝে না সে মনটাকে কি করে বোঝা, হৃদয়ে গান গান তারে ভাসানা। বন্ধু 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 চোখেতে পড়ে না জারি হয় পাতার ডাল থেকে উকি মারে ফুল, চোখেতে পড়ে না জারি হয় এই ফুল ফুল দানি কি করে সাজায়, হৃদয়ে গান গায় তারে ভাসানা। বন্ধু 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 বুঝে নিতে হয় এসেছে ভালো, ভোমরা যখন করে
উঠে নিতে হয়া এসেছে ভাগো কোকিলা কুহু ডাকে তার হৃদয়ে গান গায় তার ভাষা নাই বন্ধু 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 চোখে নাচে মন ডাকে কি করে বোঝায় হৃদয়ে গান গায় তার ভাষা নাই বন্ধু 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 কি স্বপ্ন দেখলাম হঠাৎ করে স্বামীর মধ্যে যা স্বপ্ন দেখেছি স্বপ্ন কি সত্যি সফল হবে আর আমার এই স্বপ্নটুকু সফল করার জন্য আমাকে এগিয়ে যেতেই হবে আমি একা কি করে যাব রয়েছে দাসী সে তো ঘুমিয়ে রয়েছে দাসী ও দাসী ওঠো মা ওঠো ঘুম থেকে ওঠো পেন নাম রানীমা পেন নাম না বলো প্রণাম ওটা আমার মতে হয়নি গো মুতি না মা বলো আমার মুখে হয় না আমি তো গন্ড মুরগি মেয়ে কি মুরগি মেয়ে গো মুরগি না বলো মূর্খ মেয়ে হ্যাঁ হ্যাঁ ওই জন্য উচ্চারণ হচ্ছে না আমি তোমায় কেন ডেকেছি জানো কেন জলে লাইন পড়ে যাবে তাই না জলে না, না, যেতে বলবে শোনো ঘুমির ঘরে স্বপ্ন দেখলাম যদি চাই আমি ওই মানসারা ঘরে আমার নাকি মনের বাসনা পূর্ণ হবে তাই বুঝি হ্যাঁ। তো জাননি বাড়ির যত কাজ আছে আমি একাতে সব সামলে নেব না না আমি যদি একাই যাই তাহলে দেখলে কেউ বড় কলঙ্ক হবে তো আর আমি কোথাও কোনোদিন বাইরে তো বেরোইনি আর একা বাইরে যেতে বড় ভয়ও লাগে তাই তোমাকে সামনে করে নিয়ে আমি তো যাবো। যাবো না রানীমা কেন বাড়ির বাইরে গেলে সবাই আমাকে তিন ভাতারি বলে গাল দেয় ও মা এই কথা তো তুমি কোনোদিন আমায় বলোনি তার বলতে গো রানীমা আমার যে 3 বার বিয়ে হয়েছে 3 ভাই ওগো তোমার তো বেশি বয়স না আর হালকা বয়সে তোমার 3 বার বিয়ে তার কোথায় বলতে কোথায় রানীমা, হলো সোনা একবার ধান কাটা পাটির সঙ্গে পালিয়ে গেলাম তারপর ওদের ভাষা বুঝতে পারলাম না ছেড়ে দিলাম তারপরে একটা ঘোষের ছেলেকে বিয়ে করেছিলাম কি দুঃখ রানীমা হ্যাঁ বাড়িতে অনেকগুলো গরু তো সব গরু একসঙ্গে বাচ্চা হয়েছে একটা বড় চোঙা আর একটা ছোট চোঙা বড় চোঙাটা আমাকে ধরিয়ে দিয়েছে ছোট চোঙায় গায়ে ধোয়াচ্ছে ও যা ধোয়ায় আমার চোঙা এনে ঢেলে দেয় ওর পিছু পিছু ঘুরতে ঘুরতে উজে থেকে পড়ে গিয়ে শব্দ পড়ে গেল রানীমা তারপর অমনি চোঙাটা হাতে নিয়ে বলছে দিনু শালিকে ও বাবা গো, তুমি আমাকে মারবে না, আমাকে ও মেরেছিল মেরে তারপর আমি চুলকাতে ছেড়ে পালিয়ে আসা তারপর একটা আদিবাসী ছেলে শেষ পর্যন্ত তুমি আদিবাসীকে বিয়ে করলে কি বলবো রানীমা দুঃখের কথা মানে ছেলেটা মানে দেখতে শিখতে ভালোই ছিল মনে হয় বাইশের মেলা দেখতে গেছিলাম হ্যাঁ মেলা থেকে আমার হাত ধরে টানছে আর বলছে কাঁদ আয় পায় করে কাঁদ আমি বলছি কি করবো এখন উপায় তো নেই আমিও কাঁদতে ধরলাম আয় গো দাদা আমি চেঁচু পয়সা তো বলবো দেখা তো বলবো চেন্দু কাচ্ছি টানতে টানতে নিয়ে চলে গেল আমাদের দিদি শাশুড়ি থাকে না ওদের ভিতরে গরম করি আমাকে দেখে বলছি দাবো কই কেন নকাই আমি বলছি ডাক্তার তো যাই আমি কাছে গেলাম ও মাগে নিজের রূপ ধারণ করলো রানীমা কিভাবে আমাকে বলছে একটি সিলিন্ডার চালাকাতে অবাক হইলি না ও রাত ধরে করতে পারি না তুই আমার নামে ভাত খাবো ওকে নিয়ে ঘুমো ও মা তোমাকে লাথি দিতে চেয়েছিল আমি ওর লাল তো খাবো না ভাতও খাবো না ভেবে দেখলাম রানীমা আদিবাসীর ছেলে তো গায়ে গায়ে কালো ভাবলাম বাচ্চা কাচ্চা হলে আবার সব কালো হয়ে যাবে ছেড়ে দিলাম ওটাকে ছেড়েছিলে এখন তো তুমি ফাঁকা তাহলে কেন ফাঁকা ফাঁকা তো আমি নয় ফাঁকা থাকার তো পাত্রী আমি নয় রানীমা তাহলে এখন একটা লাইন চাইছি কেসে আপনি জানতে চান না বলে কি করে বুঝবো বলো তো এখন বলবো না পরে পরে ঠিক আছে সময়ের মতো তুমি আমায় বলে দিই কেমন চলো কলসটা নিন। অনেকগুলি পথ হ্যাঁ একখানা গান গাও তোরে লয়ে আমারে নিয়ে আপনার বাপকে নিয়ে কলস নিয়ে কলসটা তো আমি নিয়েছি হ্যাঁ ওটাই তো সঙ্গে নিয়েছিলাম না হ্যাঁ। তোরে লয়ে জ্বালানিতে যাই রে পি তোলের কলস
তোরে লই জলা নিতে যা হাই রে পিতলের কলস তোরে লই জলা নিতে যা তোরে লই জলা নিতে যা তোরে লই জলা নিতে যা হাই রে কলসেশ্বরী একটি ধর্ম মারতে ঘুরতে সোনার বর্ণ কলসেশ্বরী একটি ধর্ম মারতে ঘুরতে সোনার বর্ণ এই কলসে সেই কলসে মুখ দেখতে যাই রে কি রানীমা এই মেয়ে, ঘাটে কত শ্যাওলা পড়েছে শ্যাওলা পড়েছে আর তুমি ওইভাবে পা দিচ্ছ পিছলে পড়ে যাবে তো। সব শ্যাওলা আজ পরিষ্কার করে দেবো রানীমা হ্যাঁ শোনো শোনো, সাবান এনেছো? সাবান ছাড়া কি আমি স্নান করি হ্যাঁ সাবান 2 দিন তো বছরে চান করবো তবে কবে সাবান কবে? ও মা, 365 দিন বছর হয়, তার মধ্যে 363 দিনে তুমি স্নান করো না? কেন? আমি আবার বেশি শ্বাস করতে পারি না আমার ঠান্ডা লেগে যায় কিন্তু কবে কবে স্নান করো বছর 2 দিনের মধ্যে? কোন দিন স্নান করি হ্যাঁ, একদিন দুর্গা পূজায় আর একদিন মহরম তার মানে বুঝতে পারলেন না না। হিন্দুদের দুর্গা পূজা বড় উৎসব তাই দুর্গা পূজায় একদিন স্নান করে নিলাম আর ইসলামের যে মহরম বড় ধর্ম তাই ধর্মের জন্য ওই দিন একদিন স্নান করি। তার মানে তুমি দুইটা ধর্ম বজায় রাখো? বাবা রাখবো না শাঁখা চুড়ি আর পরবো না চান করবেন না খান খান জিরা ভেবে খেয়ে নেন শান্তি পাবেন পেটে হজম হলেই কাজে লাগবে কালো কয়লার মতো ময়লা ছাড়া মজিয়ে নিল আমার মজিয়ে নিল কালো কয়লার মতো ময়লা ছাড়া মজিয়ে নিল মজিয়ে নিল কালো কয়লার মতো ময়লা ছাড়া মজিয়ে নিল মজিয়ে নিল সাবান মাখবেন বলে এই জেনে না না না, ও মা, ওই সাবানটা কোথায় পেলে তুমি? এটা বাংলাদেশের অক্ষয় কোম্পানির হাম সাবান জানি মা বাংলাদেশ? আমাদের বাড়িতে তো বাংলাদেশ অনেক দূর। হ্যাঁ কিন্তু আনলাম কে? আপনার হবু জামাই আমাকে মেলাতে দেখে বললো এই ছিড়ি দিয়ে তো কালো কেন দিয়ে আমি আগে কালো ছিলাম না তারপর? একদম অমস্যার আপনার মতো কালো তারপর? হাড়ির কালির মতো কালো তারপর? পাকা জামের মতো কালো তারপর? হারিয়া তালের মতো কালো তারপর? কালো কুচুর ডাঁঠার মতো কালো এত পাগল মেয়ে তুমি। সাবান মেখে 3 দিনে পরিষ্কার হয়ে যাবে কি করে হলে? যখন উপর থেকে নিচে নামবো তখন চচ্চর চচ্চর করে নামবে নিচের থেকে উপরে তুমি ধর 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 করে রক্ত বেরোবে মা, ফিক্কা হয়ে যাবে না মা কিন্তু এত সুন্দর সাবান এনে কে দিল? আপনার জামাই গো কে জামাই? নাম জানতে হবে না নাম না বললে আমি ছাড়বো না। ভগবান কার পাল্লাই পড়লাম আমি গো কেন? জামাই যে লজ্জা পাবে লজ্জা, প্রথম একটু লজ্জা হবে শুনলে। আপনি লজ্জা পাবেন না দেখো, মেয়েদের সব থেকে বন্ধু হচ্ছে মা। আমি তো তোমার মা, আমাকে বলতে কোনো লজ্জা নেই। বলো, তাহলে বলেই ফেলি বলো, বলবো বলো। না বলবো না লজ্জা লাগছে বল মা। বলবো হ্যাঁ, সত্যি গো সত্যি হ্যাঁ, সত্যি? বাজনা বাজিয়ে বেড়ায় ও না, ভালো আছে। খুব লম্বা চওড়া তো না, ভুড়ি বাড়া ভালো আছে। হ্যাঁ খুব সুন্দর। কলেজটা মেজে দিলা দিলা হ্যাঁ। তাড়াতাড়ি যেতে হবে বাড়ি মা গো মা কোন দেশেতে দিয়ে দিলি
না ওর জামাইয়ের সাবান আমি কি করে শাশুড়ি হয়ে মাখবো বলো তো? বাবা সত্যি জামাই তোমাকে দিয়েছি, আমাদের দিকে কত আছে জামাই ভাতারি? আমাদের দিকে কিন্তু নেই। কিন্তু বলো তো মেয়েদের, তুমি যে আমাকে বলে জামাই ভাতারি তোরে কেমন? তো পারলেন না? না। মনে করেন আপনার 4টা মেয়ে হলো, হ্যাঁ। ছেলে হলো না। না যখন বুড়ি হয়ে যাবে কার বাড়ি ভাত খাবে? মেয়ে জামাইয়ের বাড়িতে। মেয়েদের যে ভাত দেয় সেই ভাত। ও এই জন্যই বললাম ঠিক আছে মা। ভালোবাসার সাবান গায়ে মাখলে গা শুশু। রানীমা সাবান মাখলে গা শুশু শুশু করবে। ভালোবাসার দেওয়া তো খাসার মশা, খাসার মশা, খাসার মশা, খাসার মশা। খাসার মশা। Okay. কে রে? ওলে ওলে আইরে ছড়া এই তো গলিব কোলে কোলে। I love you. কি তোমাকে লাত্তি? I love you. ও তো ছাড়া পাড়াপড়শি শুনলে কি বলবে আমাকে? দূরে যা, কেউ নেই, তাড়াতাড়ি মেখে নি। রানীমা আমার আবার স্বভাব খারাপ, স্নান করলে গোটা শরীরের কাপড় খুলে ডাঙায় রেখে ঝম্ম করে পড়ে যাবে। জলের মধ্যে চোখ আছে। জোক আছে? হ্যাঁ ধরবে। তাহলে তো কাপড় খোলা যাবে না। না তাড়াতাড়ি সাবানটা মেখে নি। আমার আবার ছেলে দেখলে লজ্জা লাগে না রানীমা, বেটা চ্যাংড়া দেখলে লজ্জা পায়। ছেলে আর বেটা ছেলে একটাই। না, যাদের বিয়ে হয়েছে ওরা বেটা চ্যাংড়া, যাদের বিয়ে হয়নি ওরা ছেলে। কেউ তো নিয়ে একটু পিছন দিকেও মেখে নি। I love you. সাবানটা এখানে এখানে মজবে, আবার পৌষ মাসে এসে মেখে যাব। বাড়ির হাঁসগুলো মরে যাবে না? দূরে ফেলা যাবে না না? না শোনো চলো স্নান করি। ও মেয়ে, একটু সাঁতার কেটে নি। এই টাবুক টুবুক টাবুক টুবুক টাবুক টুবুক। রাখছি। তুমি শুয়ে যাও, আমি এই মুহূর্তে চলো স্নান করি। শান্তি নেই, একটু স্নান করেও শান্তি নেই বাবা। কেন? ও মা গো, একটু সাঁতার কাটতে দিলেন না ভালো করে? শোনো হ্যাঁ ঠান্ডা লেগে যাবে না? হ্যাঁ থু 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 থু। চুলের মধ্যে থুতু কেন দিলি? ভোরবেলা এসেছি, ভূতটা ভূতনি পেতনা পেতনি মারিয়া মশান শস্য ডাকনি উপরে ঝুপড়া বাও বাতাস। আমায় যদি লেগে যায় কে ভালো করবে? এই কথা তো আমি জানি না, কোনোদিন বাইরেও আসেনি। এরপরে যদি জন্ম নেন তাহলে আমার পেটে জন্ম নেবেন, সবকিছু শিখিয়ে দেবো। কি কি শিখাবে বলো? ঘোরা ফেরা ধূর সব। ও শোনো, জল তো ভরাবে, আনন্দ চিত্তে জলটা ভরাবে কেমন করে জানো? কেমন করে? আমার ননদের একটু ফুটফুটে ছেলে হয়েছে। হ্যাঁ। দেখতে যাবে কিন্তু যাও। তাড়াতাড়ি ভালো জল ভরাও। একটা নতুন জামা নেবো আর কিছু ভাগ্নেদেরও অলংকার আদি নেবো। চলো দাসি চলো, বিলম্ব আর করবো না কেমন? মা ওই ছড়া কই গো? ওই ছড়া আসার কথা ছিল, স্বপ্নে বলেছিল আমাকে এখানে এলে দেখা পাবো বলে। ও কে কে? একটা ছেলে সত্যি সত্যেন? কালকে মিস কলে বলেছিল ওখানে মান সরোবর আমার সঙ্গে দেখা করবে। পরে শুনিয়ে দে না না দে না না দে ভাগাতে। মাকে মা, আমি ভাবছি কি দিল হুড়া, দেখছি এটা তালের গাছের মুড়া। কি শাড়ি আঁচলে কাঁটা বেঁধেছি একটু। কাঁটা? কাঁটা?
বলো এটা কাঁটা নয়, তার মানে এটা ধর্মের পাঠা। সত্যি না, কথা বলতে জানো? কি নাম তোমার বাবা? আমার নাম যাকে তাকে বাবা বলো। লক্ষিন্দর। দেখতে তো অপূর্ব সুন্দর তুমি, একটি নাবালক সন্তান। আচ্ছা রে। তুমি আমার শাড়ির আঁচল কেন ধরছো? সত্য বলেছি, ঠিক বলেছি। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চম্পক ভুবন। তোর বাপের নাম কি? চন্দ্রপতি সদাগর। তোর মায়ের নাম? শানে কালিনা। হ্যাঁ গো, আপনি যে দেখতে যেতে চাইলেন, চিনে নাকি আমরা বলছে, আমরা দেখতে যাবো। চলে এসছে। এই হচ্ছে আমার বাবু সোনা। কে কে কে? চিনতে পারলি না? না, চিনতে পারি না। এটা এটা হ্যাঁ। এটা তোর মামিমা। আচ্ছা আমি তো ঠাম্মা। আমি তোমার মামা। আচ্ছা আচ্ছা। হাতাচ্ছো রূপসী, হাতাচ্ছো। লোকাল তুমি কি বলছো? অবশ্যই। বলি না, তোর হাসি দেখে আমি পাগলি হয়ে যাওয়া। বলো একটা কথা বলবো? বলো শোনা, আচ্ছা তুমি বলো। আমাকে ভাগ্নে ঠাকুর এই সোনা না বলে প্রেম বলতে পারো না? লোকাল সুজন বলে কাছে নিতে পারো না? ভালোবাসা নিয়ে বক্ষে ধরে নিতে লোকাল কেন? ইচ্ছে করে কি জানো? তোমার এই কথাগুলো শুনে তোমার গালে আমি তাই? কিন্তু আসলে জানো না যে আমি কেন এসেছি? ঠাকুর কখনো মেনে নিতে পারি না, না লোকাল না, অসম্ভব, কিছুতেই মেনে নেব না। কথা বলি না। কি লিবি রে? কি নেব? কি লিবি? বলবো? কি নিবি? ও তুমি কাছে এসে ভালোবেসে লোকাল দাও দয়ালি ছি 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 লোকাল কাছে এসে ভালোবেসে দাও দয়ালি। এসো, এসো সুন্দরী কন্যা। এসো, এসো। তুমি কাছে এসে ভালোবেসে দাও দয়ালি। তুমি কাছে এসে এসো, এসো সুন্দরী, এসো তুমি। আর দাও দয়ালি তুমি শান্ত পারো না। দয়ালি তুমি শান্ত পারো তোমার মুখখানা দেখি যেন পূর্ণিমার তুমি কাছে এসে ভালোবেসে দাও করে আলিঙ্গন। এসো, এসো সুন্দরী কন্যা, এসো। তুমি আমার প্রেমের বন্ধু হবে, এসো কন্যা, এসো, এসো। কামেতে কানা চনু তনু মন হইল উচ্চত। এসো, এসো সুন্দরী, এসো। আরে কামেতে কানা চনু তনু মন হইল উচ্চত। মুখখানা দেখি যেন পূর্ণিমার মুখা। তুমি কাছে এসে ভালোবেসে দাও দয়ালি। এসো, এসো কন্যা, এসো, এসো। রাস্তা ছেড়ে দাও গো, ননদের মালা। বেলা গো,
প্রাণ রক্ষা। তাই বুঝি? আমি তোর মামিমা। আচ্ছা। কিন্তু তুমি নাবালক সন্তান। আচ্ছা, আচ্ছা। আর মামির গায়ে যদি হাত হ্যাঁ, হ্যাঁ। বাড়াও, তুমি কি হবে জানো? কি হবে, কি হবে? মামির গায়ে হাত বাড়াবে। মামির গায়ে হাত বাড়ালে পুত্রবতী হয়? কখনো না। আমি তোমাকে অনেক উপদেশ দিয়েছি। আচ্ছা, আচ্ছা। আমি তোমার কোনো কথা শুনবো না। হ্যাঁ। কাশি চলো, আমরা জোর করে যাবো। ছাড়ো ছাড়ো শাস্ত্রের কথা, প্রেমের কথা বলো। ওগো সুখ নিরয় অভিশাপে কি ধেনু মারা ওগো তোমায় আমি বসরা দিয়ে নিয়ে যাব রাজতলে। জীবনে পেরে বালি হও না, তোমার রূপ যৌবন দেখে আমি মোহিত হয়েছি কন্যা, তোমার রূপের জ্বালা সহিতে নারী। এসো এসো কন্যা এসো, তুমি দেবে না পেরে বালি হও। ধেয়ে আসবে না রে ভাই। আচ্ছা, আচ্ছা। আমার বড় ভয় করে না। তাই? আমার বড় ভয় করে। আসবো না, কি করবো জানো, কি করবো দেখবে তুমি? আরে ভাঙিব কাঠের পলক, দেব যদি। ভাঙিব কাঠের পলক, দেব যদি। এসো, এসো, এসো। চিরিব শাড়ির তোমার রূপে ছাটা ঢালখানি আজা, ঢালখানি আজা, একবার আজা, 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 আজা। কি দিব? আমার বন্ধু মাথার নাম প্রান্তে গোল দিয়ে দিল। আমি তো গোল দিব না। কি করবি? কি করবি? কাঁদবি না। 10 টাকা দিয়ে দেবো, তুই বাদাম কেন খাবি? কাঁদবি না। চলে গেলাম। তালপাতার বাসি নে, কি এটা? কি ভেবেছিস কি রে? কি রে? মাকে মনে করে হেলাই করছিস না? ওই, কি ভেবেছিস কি? ভয় লাগে না? কিসের ভয় রে?
জামা কেন খুলছে গো? বডি দেখ, থাম দেখবো, থাম। 1.5 ফুটিয়ার বলে বডি দেখবো, থাম বডি দেখ না গে, দেখ। থাম। তুই আমার সঙ্গে ভিড়বি? হ্যাঁ, আই ভিড়। ওকে মাগে। আটকুড়া ছাই পরা করলাম, আমি মারপিট করার জন্য কাপড় ছাড়ছি নিচে, দেখছে? ওকে মাগে হাতের মধ্যে পা। দেখ, ছবিটা দেখ আগে। পারবি? পারবো না মানে? হ্যাঁ, এসে দেখ। এই, দেখ না। দাসী, ও দাসী, আমার লক্ষ্মীন্দর আজ সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে মা। যখন ঘুম ভাঙবি আমার লখাইকে খেতে দেবো, তাই না? চলো আমরা কিন্তু কোন বাড়িটা? কোন বাড়িটা? এই বাড়িটা হয়। কোন বাড়িটা? এই মেয়ে, তো পাগল আছো? এই বাড়িটা হয়। তো শুনেছিলাম অনেক বড় লোক। হ্যাঁ, পোকা পুষে নাকি গো? জানি না, পোকা পুষে বাড়িতে। শ্বশুর বাড়ি এলে এইভাবে আসে? কিভাবে আসবো? বড় করে ঘুমটা দেন। বড় করে? বলো তো, শ্বশুর বাড়িতে কেমন করে থাকবো আমি? ও 2-4 দিন অসুবিধা হবে, পরে সব ঠিক হয়ে যাবে। ও সুরি মা, রানীমা বলো, মনে হচ্ছে বাইরে কেউ ডাকাডাকি করছে। যাও মা, গিয়ে দেখে এসো। এই কে তুই? কে তুই? আমি এ রাজবাড়িতে আসছি। জি, এ তুমি কে বলো তো আগে? আমি হচ্ছি রাজরানী। রাজরানী মানে হচ্ছে মহারানী। হ্যাঁ, তোমার নাম কি শুনি আগে? আমার নাম রাধা। রাধা বলে এই মানে পৃথিবীতে আর কোনো রানী নেই, আমি জানি ভালো করে। ও মাগি, তুই জানিস না রাধা আগে বলো, ভগবান কৃষ্ণের প্রেমে বাধা। আগে বলো তো তুমি টাক করেছো না? কেন টাক করবো? তোমার চুল আছে? হ্যাঁ, নতুন বন্ধু তো ঘুমটা দিয়ে আসলে কি দরকার? আমার নতুন বিয়ে হয়েছে তাই। হ্যাঁ, তোমার আমারও আমার রানীমারও। তোমার রানীমার নতুন বিয়ে হলো? হ্যাঁ, তো এখানে কি করছো? তোদের বাড়িতে তোদের রানীমা নেই? আছে তো, বাড়িতে গিয়ে বল তোদের বাড়ির ছোট ছেলে মানে ভাই লোক খাই কি না লোখাই লোখাই কি না হলে ভালো করে বলো না। হ্যাঁ, মানে তোর ভাই লক্ষিন্দর বিয়ে করে বউ পাঠিয়েছে আমাকে রাখতে। তো বলে দিলে হয়ে গেল না? বলে দিলে হবে না। ভাইয়ের এখনো দুধের দাঁত ভাঙেনি আর আমার ভাই বিয়ে করবে। ও মা, তোর ভাইয়ের দুধের দাঁত ভাঙেনি আর ও ষাঁড় ছেড়ে দিয়েছিস, তোর ভাইয়ের দুধের দাঁত ভাঙেনি। বাজে কথা বলবো না, খবরদার। তোদের রানীমাকে গিয়ে বল বৌমা নিয়ে এসছি, বরণ ডালে নিয়ে এসে বরণ করে নেবে। আমি নিয়ে আসছি রানীমা। যা ছাই পড়ি। রানীমা বলো, বাইরে একটা দাসী এসছে আর বলছে নাকি আমাদের জন্য নতুন বৌমা নিয়ে এসছে। তাই নাকি? হ্যাঁ, চলে তো, একটু গিয়ে দেখে আসি। শেষ রানীমা চলো। কি ব্যাপার, আমাকে দেখে হঠাৎ করে তুমি মুখটা যেন ঘুরিয়ে দিলে কিছু? ও যখন কোন দিকে এসছে রানীমা, তখন থেকে ওকে এর আগে তুমি কার সাথে কথা বলছিলে? এর সাথে। তো ভাবের চেয়ে ভঙ্গি বেশি কেন হ্যাঁ, করে? না মনে হচ্ছে ভাজা মাছ খেতে জানে না। উল্টে খেতে জানে না। হ্যাঁ, কথা বলতে জানে না। তোবা কি কথা বলতে জানি না মানে? একবার কথা বলতে চালু করলে টেপ রেডিও বন্ধ হবে, আমার মনে বন্ধ হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলতে জানি। বাইরে বৌমা নিয়ে এসছি, বরণ ডালা নিয়ে আসুন। কানে কবরী শোনা পড়ে আছেন, শুনতে পান না? বরণ ডালা নিয়ে এসে হাতের খাড়ু দিয়ে বৌমাকে বরণ করে নিন। আপনার কনিষ্ঠ ছেলে লক্ষিন্দর লাভ করে বিয়ে করেছে, বউ রাখতে পাঠিয়েছে আমার সঙ্গে। তাই নাকি? তাড়াতাড়ি বরণ ডালা নিয়ে এসে বাবা দেখি আগে। বৌদি গো, আজ তুমি অমন করে বড় ঘোমটা টেনে দরজাতে দাঁড়িয়ে রয়েছো,
কেন রাজপ্রাসাদে প্রবেশ করা কি তোমার নিষেধ রয়েছে? বলতে বলো না, বলো বৌমা। আর বৌমা বলতে কি লজ্জা লাগে বুঝি, তাই না? যাকে আমি ছোটবেলা থেকে এদের লজ্জা আছে? তাকে আমি কখনো আমি বৌমা বলতে পারবো না। পারবেন কি করে? যেমন গম তেমন আটা, যেমন মাথার তেমন পাঁঠা। ভোরবেলায় আপনার ছেলে কোথায় গেছিল? আমার ছেলে ভোরবেলা ঘুমিয়েছে। ঘুমিয়েছিল না মামি হরণ করতে গেছিল? ভাগনা তো নয়, যেন তুলসীর পাত। ওই রকম ভাগনাকে বিচাগনায় ফেলে দিয়ে মুখে মারো দু চাল। হয়েছে। এখন দেহে ছাড়তে হবে, বাইরে পালিয়ে যাবো। আমি এই দেশে আর থাকবো না। আমি যা পালাবি? কোনখানে পালাবি? আমার এই অবস্থা করে তুই কোথায় পালাবি রে মোরা? তুই চলে যাবি। তোর বাপ পুষবে আমাকে রে মোরা। তুই বিদেশ যাবি তো? তুই বিদেশ যাবি তো এরকম কেন করলি? কোন দিক দিয়ে যাবি? কোন দিক দিয়ে যাবি? চল রানীমা, আপনি দেখেন, আমি ওকে দেখছি। তার আবার ক্ষমতা নাই। দেখলে নিজ নয়নে তাকিয়ে দেখলে পালিয়ে গেল। তাই আমার গুলো ধর লখাই কোথায়? আমার ছেলে এবারে কি করেছে? আমার ছেলে তো ভোরবেলা ঘুমিয়েছিল। আরে ভোরবেলা গেছিল কোথায় গিয়েছিল? লক্ষিন্দর আমার লখাই কোথায় গিয়েছিল? তোমার লখাই কি করেছে? কর্ণপাত শ্রবণ করে তো কেমন বেশি ও কি নদী এই তোমার ছেলে ওরে তোমার ছেলে আমার ছেলে লখাই তন্ত্রাঘাত করছে আমার, তাই নাকি? তাই কি করছি জানো লখাই? ওরে গিয়েছিলাম সরোবরে, লখাই শেষ পর্যন্ত আমার প্রথম অপমান করেছে। অপমান? তাই কি করছি জানো? কি করেছে? ওরে ভাগিল কাছে দিল
এক এক করে আমি তোমার সব কিছু ফিরিয়ে দেবো। আবার লখাইকে তুমি ক্ষমা করবে না। বাহ বাহ, অহংকারে তুমি অনেক কিছু ফিরিয়ে দিবে, কিন্তু পারবে তুমি আমার মান সম্মান ফিরিয়ে দিতে? না, পারবে না। তুমি আমার মান সম্মান কোথাও ফিরিয়ে দিতে পারবে না নদী। লখাইকে ক্ষমা করতে পারে একটি শর্তে, তুমি লখাইকে বিয়ে দাও। না, আমি কখনো বিয়ে দিতে পারবো না। বিয়ে দেবে না? না, কারণ লখাই আমার সন্তান সমতুল্য। আমি তো মা, আমি নারী লক্ষ্মী, আমি মা হতে পারি, কিন্তু আমার কি মনে মায়া মমতা কিচ্ছে না। শোনো, লখাইকে আমি ক্ষমা করবো, কিন্তু তোমায় আমি কখনো ক্ষমা করবো কি বৌদি? কারণ তুমি একটি নারী হয়ে নারীর মান সম্মান তুমি দিতে চাইলে না। লখাইকে ক্ষমা করবো, তোমাকে জীবনেও কখনো কোনোদিন ক্ষমা করবো না। আর লখাইকে তুমি বিয়ে না দিয়ে দাও, আমি তোমায় অভিশাপ করবো। আমি বড় হয়ে লখাইকে বিয়ে না দিলে লখাই তুমি দেখবি মরাবো। লখাই তুমি মরাবো, লখাই তুমি দেখবে মরাবো। আচ্ছা দিদি, মনে মনে দুঃখ করেছিল এই রাজপ্রাসাদে। সেই সমস্ত প্রণাম পাইব তবু চরণে এসেছি। কিন্তু তার পূর্বে আমি জানতে চাই, দাসী মুখ কালা করে বাড়ি থেকে বেরিয়ে গেল, বৌদি বলি এসছিল, তাদেরকে কি তুমি অপমান করেছো? কেন তারা ওইভাবে কুৎসিত চেহারা করে আমাকে ব্যঙ্গ করে বেরিয়ে গেল কেন? বৌদিকে মনে মনে দুঃখ করেছিল এই রাজপ্রাসাদে। দুঃখ কি হয়েছে? বৌদিটা গিয়েছিল সে বাড়ির সরবরাহ স্নান করতে, সেখানে আমাদের লক্ষ্মী ধরে গেছিল। তারপর লক্ষ্মীন্দরী না চিনতে পেরে নাই ভাবে ভাষা বলেছে। লক্ষ্মীন্দরী তার বাবার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। এও শোনা আমার ভাগ্যে ছিল। দুগ্ধ বংশ বালক, যার বয়স মাত্র 11, আর এই অবস্থাতে লক্ষ্মীন্দর তার মামির গায়ে হাত বাড়িয়েছে। তার মামি কি বলে গেল? তার মামি বাকি বলেছে এক সপ্তাহের মধ্যে বিয়ে না দিলে আমরা দেখবো না কি সেই লক্ষ্মীন্দরের আমরা মৃত্যু। মায়ের দিব্যি কখনো মিথ্যে হয় না, আর তা হবেও না। মামি তো ঠিকই বলেছে। ভেবে দেখেছো, তার নিজের মামি না হয়ে চম্পানির কোন নারী হতো, এত করে হয়তো আমার চম্পানির স্টেটে প্রজারা বিদ্রোহ ঘোষণা করে সকলে আমাকে সদাগর থেকে বঞ্চিত করত। আমি লখাইয়ের বিয়ে দেবো, হ্যাঁ বিয়ে দেবো। তবে বিয়ে দেওয়ার পূর্বে কতগুলো প্রণালী পদ্ধতি আমাকে তৈরি করতে হবে। তাই মা বলে গিয়েছিল 12 বছরের মধ্যে নাকি লক্ষ্মীন্দরের বাসর ঘরে মৃত্যু যোগ আছে। বলো সরেকা, কোন পথ অবলম্বন করবে? 12 বছর পূর্বে যদি বিয়ে দিই, ওই কানের নাগে লক্ষ্মীন্দরকে করবে ধ্বংস। আর বিয়ে যদি আমি না দিই, তবে তার মামির অভিশাপে লক্ষ্মীন্দর হবে মৃত্যু। আমি বিয়ে দেব। দেব শিল্পী বিশ্বকর্মাকে ডেকে নিচিত্র লোহার বাসর ঘর তৈরি করব। ভারতবর্ষের কোনায় কোনায় খুঁজে দেখব কোন রাজ্যে রয়েছে সতী নারী। একটা কথা জেনে খুব সরেকা, তবে শুনবো এই যাওয়ারই পথে আমি তোমার বেঁধে দেবো অষ্টকন্ডী লৌহর কালায় হস্তি দেব। বেশ, যে সতী নারী অষ্টকন্ডী লৌহর কালায় সিদ্ধ করতে পারবে, তাকে নিয়ে আসবে তুমি এই রাজপ্রাসাদে পুত্রবধূ করে। তাই হবে সরেকা। আমি সতী পরীক্ষা করে ফিরে আসবো। যাও, এই মুহূর্তে মন্ত্রীবরকে অষ্টকন্ডা লৌহ কলায় সমেত পাঠিয়ে দাও।
পারলাম না কুচক্রি কানি আমার সন্তানকে ধরে রাখতে। তবে অত সহজে আমি হার মানার পাত্র নয়। লোহার বাসন ঘর তৈরি করে একটি রাত যদি কোন রকম আমার সন্তানকে আমি প্রবাদ করাতে পারি, সন্তান হবে আমার অমর। কোথায় মন্ত্রীবর? নমস্কার সদাগর বাবু। সবকিছু তো শুনলেন, কেননা লক্ষিন্দর তার মামির গায়ে হাত বাড়িয়েছে। হ্যাঁ, আর বিয়ের জন্য অষ্টমঙ্গল লোহ করে আপনি সঙ্গে দিয়েছে। নিয়েছি সদাগর বাবু। বলে চলো এই মুহূর্তে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা সতী নারী পরীক্ষা করে হ্যাঁ, একেবারে বধূ বরণ করে ফিরে আসবো। তাই হবে, বেশ সদাগর বাবু। বেশ, তবে চলুন আমার সাথে। কেমন? ওই সাধু চলিল রে, ওরে পাত্রী অন্য সনে